হ্যালো ফ্রেন্ড, আমি আরকে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আমাদের ছাদে আমরা কিন্তু বিভিন্ন রকম গাছের কিন্তু পরিচর্যা করে থাকি এবং বিভিন্ন ধরনের গাছে আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে আমাদের কিন্তু মুখে পড়তে হয়। তার জন্য আমরা কি করি, বাইরে থেকে নানা রকম কেমিক্যাল, যে সমস্ত কীটনাশক, ফাঙ্গিসাইড সমস্ত কিছু এনে আমরা গাছে স্প্রে করতে করতে আমাদের কিন্তু প্রচুর পয়সা আমাদের কিন্তু ব্যয় হচ্ছে বন্ধুরা। যার ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু গার্ডেন করার প্রতি যে আগ্রহটা আস্তে আস্তে কিন্তু পিছিয়ে আসছে। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো এই এমনই একটি খাবার, যে খাবারের মাধ্যমে গাছের সকল রকম সমস্যা যেরকম দূর হবে, তার সাথে সাথে কিন্তু গাছ ভরে আমরা ফুল পাবো বন্ধুরা। যে তোমরা খাবারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছাই বন্ধুরা। এই ছাই তোমরা কিন্তু কাঠকয়লার ছাই ব্যবহার করতে পারো, বা ঘুঁটে থেকেও যে ছাই তৈরি হয় সেই ছাইকেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এই কাঠকয়লা বা ঘুঁটের ছাইকে আমরা আমাদের বাগানে কি কি কাজে লাগাবো, চলো একবার দেখি বন্ধুরা। আমাদের বাগানে যে সমস্ত গাছে আমরা এরকম মিলিবাগের প্রবলেম দেখতে পারবো, বা যে সমস্ত গাছে সাদামাছি এফিক্সের আক্রমণ আমরা দেখতে পারবো, সেই সমস্ত গাছে আমরা কিন্তু এই ছাইকে ব্যবহার করতে পারবো বন্ধুরা। এই ছাইকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা এই মিলিবাগ থেকে গাছকে মুক্ত করতে পারবো বন্ধুরা। যে সমস্ত গাছে দেখবে এরকম পিঁপড়ের আক্রমণ হচ্ছে, বা টবের মাটিতে পিঁপড়ের আক্রমণ হচ্ছে, দেখবে ড্রাগন গাছে ফুল আসবার পর প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ের আক্রমণ হচ্ছে, সেই সমস্ত গাছে বা টবের মাটিতে আমরা এই ছাইকে ব্যবহার করে আমরা কিন্তু পিঁপড়ের হাত থেকে গাছগুলোকে মুক্ত করতে। এছাড়াও বন্ধুরা, দেখবে যে টবের মাটিতে আমরা কন্টিনিউয়াসলি লিকুইড খাবার দিতে দিতে এরকম একটা শ্যাওলা টাইপের পড়ে যায়। এই ফলে কিন্তু নানা রকম ফাঙ্গাল প্রবলেম আমাদের কিন্তু গাছে দেখা দেয়। এই সমস্ত শ্যাওলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু এই ছাইকে ব্যবহার করব। এছাড়াও বন্ধুরা, এই সমস্ত পোকামাকড়, ফাঙ্গাস, নানা রকম সমস্যা থেকে এই ছাই যেরকম মুক্ত করবে, তার সাথে সাথে যে গাছে কুড়ি আসছে না, যে গাছে ঠিকঠাক ফুল হচ্ছে না, সেই গাছে যদি আমরা এই ছাইকে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু গাছ ভরে এরকম কুড়ি এবং ফুল তোমরা কিন্তু দেখতে পাবে বন্ধুরা। তো চলো এই ছাইকে আমরা কিভাবে ব্যবহার করব বন্ধুরা। এইটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছাইকে কিন্তু আমি ঠিক একদিন আগে আমি কিন্তু ভিজিয়ে নিয়েছি বন্ধুরা। আমি 1 লিটারের মতো জল নিয়ে আমি কিছুটা পরিমাণ ছাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু যে কোনো ছাই, হয় কাঠের ছাই বা ঘুঁটের ছাই, যে কোনো ছাই তোমরা কিন্তু ইউজ করতে পারবে বন্ধুরা। এই ছাইকে আমরা কি করব, একটা পাত্রের মধ্যে ভালো করে ছেঁকে নেব। যে কোনো একটা ছাঁকনি হোক বা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেবার পর আরও প্লেন জল 1 লিটার কিন্তু যোগ করবে। আমি যেহেতু 1 লিটার জলে আমি এই ছাইটা ভিজিয়েছিলাম, তাই আরও প্লেন জল আমি 1 লিটার নিয়ে নিয়েছি। তোমরা 1:1 কাজ করবে। যেইটুকু জল নেবে তার সঙ্গে ঠিক সম পরিমাণ প্লেন জল নিয়ে নেবে। নেবার পর আমাদের গাছে, যে সমস্ত গাছে মিলিবাগের আক্রমণ, বা যে সমস্ত গাছে সাদামাছি এফিক্সের আক্রমণ হচ্ছে, সেই সমস্ত গাছে আমরা কিন্তু এখন এটা স্প্রে করব। আমরা যদি এটা এইভাবে স্প্রে করতে পারি প্রত্যেকটা গাছে, দেখতে হচ্ছে এইভাবে স্প্রে, দেখো 1 মিনিট বা 1 সেকেন্ডের মধ্যে মিলিবাগ কিন্তু পালাবে বন্ধুরা। বন্ধুরা, সবসময় মাথায় রাখবে, আগে কিন্তু এরকম ধরনের কীটনাশক ছিল না। এই ছাইয়ের ব্যবহারের মাধ্যম থেকেই সমস্ত রোগ পোকাকে কিন্তু দমন করতো বন্ধুরা। তাই তোমরা এই ছাইকে এইভাবে ব্যবহার করে এই ধরনের মিলিবাগ বা এফিক্স জাত পোকাকে আমরা কিন্তু সরাসরি গাছ থেকে কিন্তু দূর করতে পারবো। অর্থাৎ কম পয়সায়, আমাদের বিনে পয়সাতে আমরা কিন্তু এই ছাইকে জোগাড় করে আমরা কিন্তু বাগানকে সুস্থ এবং ভালো রাখতে পারবো বন্ধুরা। এবং আমাদের পয়সা কম খরচা হবে এবং গাছও কিন্তু সুস্থ হবে বন্ধুরা। আমরা এই ছাইকে ব্যবহার করব পিঁপড়ে তাড়ানোর জন্য বন্ধুরা। সে টবের মাটিতে পিঁপড়ে হোক, বা গাছে থাকা কোনো পিঁপড়ে যদি থাকে, সেই পিঁপড়েকে আমরা তাড়াবো বন্ধুরা। ড্রাগন গাছে ফুল আসবার পর তোমরা দেখবে প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ের উপদ্রব হয়। আর এই পিঁপড়েকে তাড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ইউজ করে থাকি। তোমরা একবার এই হোমমেড কীটনাশক হিসাবে তোমরা ছাইকে কিন্তু ব্যবহার করে দেখতে পারো বন্ধুরা। দেখতে পাচ্ছ কি পরিমাণে পিঁপড়ে ছিল এই জায়গায়। একবার ছাই দেওয়ার পর দেখো পিঁপড়েগুলো কি হারে সরে যাচ্ছে। এই ছাইকে আমরা এইভাবে যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু একটাও পিঁপড়ে তোমরা কিন্তু গাছে দেখতে পারবে না বন্ধুরা। এর সঙ্গে সঙ্গে যে সমস্ত বেগুন গাছে লাল মাকড়ের উৎপাত, যে সমস্ত বেগুন গাছে সাদা মাছির উৎপাত, সমস্ত গাছে তোমরা এরকমভাবে যদি
অল্প অল্প করে এই ছাইকে ছড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু সমস্ত পোকামাকড় থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে বন্ধুরা। এবং বাগান সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং প্রত্যেকটা বাগানে ফুল ফল সবজিতে কিন্তু গাছ ভরে থাকবে বন্ধুরা। এইভাবে তোমরা যদি ছাইকে ব্যবহার করতে পারো বন্ধুরা। টবের মাটিতে এরকম আমরা বিভিন্ন ধরনের লিকুইড খাবার এবং কন্টিনিউয়াস জল দেওয়ার কারণে এরকম শ্যাওলা টাইপের পড়তে থাকে। এই শ্যাওলা কন্টিনিউয়াস পড়তে পড়তে একটা সময় আসে যখন বর্ষাকালে বিশেষ করে দেখবে গাছ কিন্তু ফাঙ্গাল অ্যাটাকে প্রবলেম হয়, এবং অনেক সময় দেখবে গাছ ঝিমিয়ে পড়ে, গাছে ফাঙ্গাল প্রবলেমের জন্য ডাইব্যাগের প্রবলেম হয়, সমস্ত কিন্তু এরকম শ্যাওলা জমার কারণে বন্ধুরা। তাই এই শ্যাওলাকে মুক্ত করবার জন্য, টবের মাটির এই শ্যাওলাকে মুক্ত করার জন্য আমরা কিন্তু এই ছাইকে কিন্তু ব্যবহার করতে পারি বন্ধুরা। আমরা যদি টবের মাটির উপর থেকে এইভাবে ছাইকে ছিটিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই শ্যাওলার যেটা থাকে এই শ্যাওলার ভাবটা কিন্তু পুরো কেটে যাবে বন্ধুরা। আর এর ফলে কী হবে, গাছ সুস্থ থাকবে, গাছে কোনো রকম ফাঙ্গাল প্রবলেম হবে না। গাছ সুস্থ ভালো থাকলে আমরা কিন্তু প্রত্যেকটা গাছ থেকে ফলমূল কিন্তু সমানভাবে আমরা পাবো বন্ধুরা। তাই তোমরা শ্যাওলা যদি দেখো কোনো টবের মাটিতে জমে গেছে, তোমরা কিন্তু এই ছাইকে ব্যবহার করে নানা রকম ফাঙ্গাল অ্যাটাক থেকে গাছকে কিন্তু রক্ষা করতে পারবে বন্ধুরা। এই ছাই যেমন পিঁপড়ে তাড়াতে কাজে লাগে, যেরকম মিলিবাগ তাড়াতে কাজে লাগে, যেরকম সাদা মাছি, লাল মাকড় তাড়াতে কাজে লাগে, তেমনি গাছের ফাঙ্গাল অ্যাটাক তাড়াতে সাহায্য করে। ঠিক তেমনি গাছে ফুল আনতেও কিন্তু এই ছাই কিন্তু কম কার্যকর নয় বন্ধুরা। যে গাছে ফুল আসছে না, তোমরা কিন্তু এই ছাইকে কিন্তু ব্যবহার করতে পারো বন্ধুরা। কেননা এই ছাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে, যে পটাশ আমরা গাছে দিলে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং কড়িতে কিন্তু গাছ ছেয়ে যাবে বন্ধুরা। তো আমরা কি করব, এই টবের মাটির চারদিক থেকে ভালো করে খুশে নেব। খুশে নেবার পর আমরা এরকম 1-2 চামচ, 8 ইঞ্চি টব হলে 1 থেকে 2 চামচ তোমরা এরকমভাবে সাইড থেকে দিয়ে দেবে। দেওয়ার পর একটু মাটিটাকে ভালো করে নাড়িয়ে তোমরা কিন্তু এই জল দিয়ে দেবে, এরকম উপর থেকে প্লেন জল দিয়ে দেবে। এইটা যদি প্রত্যেক 7 থেকে 10 দিন করতে পারো, এই তোমাদের যে পরিচর্যার কথাটা বললাম, এই ছায়ের এই পরিচর্যাটা তোমরা যদি 7 থেকে 10 দিন অন্তর করতে পারো, তোমাদের গাছে টবের মাটিতে নানা রকম ফাঙ্গাল প্রবলেম থাকবে না, গাছে কোনো রকম পিঁপড়ের আক্রমণ হবে না, গাছে কোনো রকম মিলিবাগের আক্রমণ হবে না, এছাড়া অন্যান্য পোকারও আক্রমণ কিন্তু কমে যাবে বন্ধুরা। তার সাথে সাথে যে গাছে ফুল আসছে না, সেই গাছে তোমরা যদি এরকমভাবে দিতে পারো, সমস্ত গাছে তোমরা কিন্তু কুড়ি অল্প সময় পেয়ে যাবে। তবে এই নয় প্রতিদিন তোমরা ছাইকে ব্যবহার করবে, প্রত্যেক 10 দিন অন্তর একবার তোমরা ব্যবহার করলেই তোমরা কিন্তু বাগানে একটা ভালো রেজাল্ট তোমরা দেখতে পারবে। ভিডিওটা আজকের এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও।